টেক্সটে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে বিএডে ফার্স্ট সেমেস্টারে কোন কোর্সে কত নম্বর আছে এবং একই সঙ্গে কোন কোর্সের মধ্যে কি কি বিষয় আছে এবং তারই সঙ্গে সঙ্গে কোন কোর্সে কটি করে প্র্যাকটিকাম করতে হয়। কোর্স হচ্ছে 1.1.1, যার নাম হচ্ছে চাইল্ডহুড অ্যান্ড গ্রোয়িং আপ। এইখানে কিন্তু আমাদের 50-50 100 নম্বর আছে এবং একইভাবে আমাদের দুটো হাফ আছে। 50 হচ্ছে ফার্স্ট হাফ আর 50 হচ্ছে সেকেন্ড হাফ। ফার্স্ট হাফে কি আছে? ডেভেলপমেন্ট অ্যান্ড ইটস ক্যারেক্টারিস্টিক্স, এবং সেকেন্ড হাফে কি আছে? অ্যাসপেক্টস অফ ডেভেলপমেন্ট। এখানে কি কি বিষয় আছে, ফার্স্ট হাফে কি কি বিষয় আছে সেটা নিয়ে আমি এখন বলবো। একবারে ইউনিট 1-এ আছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টাল প্যাটার্ন, ইটস ক্যারেক্টারিস্টিক্স, তারপরে স্টেজ অফ ডেভেলপমেন্ট, তারপরে ডিফারেন্ট টাইপস অফ ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি। সেকেন্ড হাফে কি আছে? সেকেন্ড হাফে আছে ইউনিট 1-এ আছে কনসেপ্ট, নেচার, ইন্টার রিলেশনশিপ অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন অফ, বলে ইমোশনাল ইন্টেলিজেন্স, অ্যাটাচমেন্ট। তারপরে ইউনিট 2-তে আছে মোটিভেশন, তারপরে অ্যাটেনশন, ইন্টারেস্ট, তারপরে ইন্টেলিজেন্স আছে, ক্রিয়েটিভিটি আছে। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট হাফে ডেভেলপমেন্ট সংক্রান্ত বিষয় আছে, আর সেকেন্ড হাফে আছে আমাদের যে ইনার ডেভেলপমেন্ট, অর্থাৎ যার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে পারি, সেটা হলো না মোটিভেশন, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি, এইসব বিষয়গুলো আছে। এবং এখানে এই দুটো হাব মিলে আমাদের কিন্তু একটা প্র্যাকটিকাম করতে হবে। এখানে 5টা প্র্যাকটিকাম আছে, তার মধ্যে থেকে আমাদের একটা প্র্যাকটিকাম করতে হবে। এবং প্র্যাকটিকামগুলো কি আছে সেগুলো বলা যেতে পারে যে বিভিন্ন এজ গ্রুপের তাদের যে সিচুয়েশান, তাদের যে মানে বাবা মা বন্ধুদের সঙ্গে কী ধরনের সম্পর্ক, সেই বিষয়ে কিন্তু মানে ফিজিক্যাল, সোশ্যাল, ইমোশনাল এবং ইন্টেলেকচুয়াল ডোমেনগুলোকে লিখতে হবে। তাছাড়া ম্যানুয়াল অ্যাডজাস্টমেন্ট বিহেভিয়ার আছে, তারপরে ডিফারেন্ট টাইপ অফ অ্যাক্টিভিটিস, কি আছে? মেন্টাল হেলথ, তারপরে আছে সাকসেসফুল টিচার, আর তারপরে আছে ইনসাইটফুল লার্নিং। এই 5টার মধ্যে যে কোনো একটা প্র্যাকটিকাম কিন্তু করতে হবে। আচ্ছা, তারপরে আমরা দেখব কোর্স 2 1.1.2। সেখানে কি আছে? কন্টেম্পোরারি ইন্ডিয়া অ্যান্ড এডুকেশন। তার ফার্স্ট হাফ কি আছে? আছে এডুকেশন ইন পাস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। সেকেন্ড হাফে কি আছে? পলিসি ফ্রেমওয়ার্ক ফর এডুকেশন ইন ইন্ডিয়া। ফার্স্ট হাফে কিন্তু আমরা দেখে নেব যে ফার্স্ট হাফে কী আছে। ফার্স্ট হাফে কিন্তু বিভিন্ন কমিশন, তারপরে ইকুয়ালাইজেশন, মার্জিনালাইজেশন, প্রাইমারি এডুকেশন, সেকেন্ডারি এডুকেশন, এলিমেন্টারি এডুকেশন, ন্যাশনাল ভ্যালু, এইসব বিষয় আছে। এবং সেকেন্ড হাফে আবার আছে বিভিন্ন কি আছে না বিভিন্ন এনসিটি, এনসিআরটি, বিভিন্ন এডুকেশন সংস্থা, কন্টেম্পোরারি ইস্যু, তারপরে এডুকেশন ম্যানেজমেন্ট, এডুকেশনাল প্ল্যানিং, তারপরে কমিউনিটি পার্টিসিপেশন ডেভেলপমেন্ট, যেমন ওমেন এডুকেশন, ট্রাইবাল এডুকেশন, অ্যাডাল্ট এডুকেশন। এখানেও কিন্তু সেই একইভাবে কিন্তু 4টে প্র্যাকটিকাম আছে, তার মধ্যে একটা করতে হবে। এখানেও 50-50-100 আর থিওরি, তার মধ্যে 35 নম্বর লিখতে হবে এবং 15 নম্বর নিজেদের কলেজে পরীক্ষা হবে, আর 35 নম্বর হচ্ছে অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হবে। শেষে হচ্ছে এই ফার্স্ট সেমেস্টারের শেষ যেটা বিষয়, সেটা হচ্ছে ইভিসি 1। এখানে বলা হচ্ছে যে তার নাম হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। এখানে কিন্তু আবার একটা প্র্যাকটিকাম করতে হবে। এর মার্কস হচ্ছে 25 নম্বর। এই 25 নম্বরে কিন্তু আমাদের পরীক্ষা দিতে হবে। আর এর যে প্র্যাকটিকামের যে নম্বরটা, সেটাও কিন্তু 25। এই 25-এর মধ্যে 10 নম্বর থাকবে আমাদের কলেজের হাতে, আর 15 নম্বর আমাদের কিন্তু এক্সটার্নাল ভাইভা হবে। এখানে কীরকম বিষয় আছে? এখানে আছে ইন্ট্রোডাকশন টু রিডিং, তারপর 2 নম্বরে আছে রিডিং স্কিল,
3 নম্বরে আছে রিডিং দ্য টেক্সট, 4 নম্বরে আছে ডেভেলপিং রিডিং স্কিলস, 5 নম্বরে আছে রিডিং কম্প্রিহেনশন, এবং এখানেও কিন্তু 6টা প্র্যাকটিকাম আছে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। এখানে বিভিন্ন টেক্সটকে ব্যাখ্যা করা, বিভিন্ন টেক্সটকে আলাদা করা, সবাই গ্রুপ মিলে ভিন্ন ভিন্ন আলোচনা করা, এইরকম একটা প্র্যাকটিকাম কিন্তু এখানে করতে হয়। এই মোটামুটি আমাদের ফার্স্ট সেমেস্টারে প্র্যাকটিকাম এবং কোর্স, সিলেবাস, থিওরি পেপার কোথায় কি আছে সেই নিয়ে আলোচনা। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে। কোর্স 5-এ কিন্তু আছে কি আছে, আন্ডারস্ট্যান্ডিং ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্টস। এখানেও এরকম 15 নম্বর কলেজে ইন্টারনাল পরীক্ষা হবে এবং 35 নম্বর বাইরের সেন্টারে গিয়ে দিতে হবে। আর এখানেও কিন্তু প্র্যাকটিকামের নম্বর হচ্ছে 50, 20 নম্বর ইন্টারনাল আর 30 নম্বর কিন্তু আমাদের এক্সটার্নালের জন্য, এক্সটার্নাল যে ভাইবা হয় সেখানে। এখানেও কিন্তু আমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে, একটা ইন্ডিভিজুয়াল সেমিনার প্রেজেন্টেশন অথবা গ্রুপ প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। হ্যাঁ, তারপরে এখানে যে মূল বিষয়গুলো আছে, ইউনিট 1-এ হচ্ছে ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট। ডিসিপ্লিন অ্যান্ড সাবজেক্ট মানে কি, কী জন্য এই দুটোকে আলাদা আলাদা পার্টে ভাগ করা হলো এবং দুটোর কনসেপ্ট কি, সে বিষয়ে কিন্তু আমাদের জানাতে হবে। তারপরে আছে সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, এই একইভাবে ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন, তারপরে একবারে ইউনিট 5-এ সোশ্যাল সায়েন্স অ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড ডিসিপ্লিন। অর্থাৎ এখানে ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, সোশ্যাল সায়েন্স এই সবাইকেই মানে বিভিন্ন ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখতে হবে, একটা সাবজেক্ট হিসেবে, একটা ডিসিপ্লিন হিসেবে। কিভাবে দেখা যাবে সেটা তুলে ধরা হবে। পরে কোর্স 4, ল্যাঙ্গুয়েজ অ্যাক্রস দ্য কারিকুলাম। এইখানে কিন্তু আমাদের ল্যাঙ্গুয়েজ সংক্রান্ত বিষয় আছে, ভাষা সংক্রান্ত বিষয়, যেমন থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইউজেস, তারপরে আন্ডারস্ট্যান্ডিং দ্য ল্যাঙ্গুয়েজ ব্যাকগ্রাউন্ড, তারপরে আছে ডিফারেন্ট স্ট্র্যাটেজিস ফর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, এবং 4 নম্বর ইউনিট আছে ল্যাঙ্গুয়েজ ইন্টারাকশন ইন দ্য ক্লাসরুম, এবং 5 নম্বরে আছে নেচার অফ রিডিং কম্প্রিহেনশন ইন দ্য কন্টেন্ট এরিয়াস। তো এখানে কিন্তু আবার আমাদের 5টা প্র্যাকটিকাম আছে, যেমন স্কুল ভিজিট আছে, রাইটিং স্কিলের উপরে আছে, রিডিং স্কিলের উপরে আছে, লিসনিং স্কিলের উপরে আছে, তারপরে বিভিন্ন ডিজাইন গেমস, এর উপরে কিন্তু আমাদের দুটো প্র্যাকটিকাম করতে হবে। এই দুটো প্র্যাকটিকাম কিন্তু আমাদের 50 নাম্বার থাকবে, 20 নাম্বার থাকবে ইন্টারনাল এবং 30 নাম্বার থাকবে এক্সটার্নাল। আর এখানেও কিন্তু শুধু একটা, এর কোনো হাফ নেই। এখানে হচ্ছে আমাদের 50-এর মধ্যে 15 নাম্বার কলেজে পরীক্ষা দিতে হবে আর 35 নম্বর হচ্ছে বাইরের সেন্টারে দিতে হবে।